যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার টিকে থাকার ভিন্ন লড়াই গাজাবাসী। জীবিকার তাগিদে ধ্বংসস্তূপ থেকে পাওয়া উপকরণ দিয়ে চলছে নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরির কাজ। এসব নৌকা দিয়ে সমুদ্রে মাছ ধরছেন জেলেরা। যা আয় হচ্ছে তা দিয়ে খাবার তুলে দিচ্ছেন পরিবারের সদস্যদের মুখে। হাতে নেই নতুন নৌকা কেনা কিংবা মেরামতের মতো অর্থ, তাই ধ্বংসস্তূপ হাতড়িয়ে পাওয়া সরঞ্জামকেই জীবিকার শেষ সম্বল বানিয়েছেন গাজার উপকূলবাসী। কাঠের তক্তায় পেরেক ঠোকা থেকে নৌকা বানানো এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে ধ্বংস হওয়া ভবনের ফাইবার গ্লাস, কাচ ও পুরনো দরজার ফ্রেম। কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে ব্যস্ততা বেড়েছে উপত্যকার সমুদ্র তীরবর্তী কর্মশালাগুলোতে। উদ্দেশ্য লগি বৈঠা নিয়ে সমুদ্রে পাড়ি জমানো। শূন্য হাতে গেলেও মাছ ভর্তি নৌকা নিয়ে ঘরে ফেরার স্বপ্ন জেলেদের। টানা যুদ্ধে বেড়েছে নৌকা বানানোর উপকরণের দাম। আগে যে ফাইবার গ্লাসের দাম ছিল কেজি প্রতি 50 থেকে 60 শেকেল, যুদ্ধের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে 800 শেকেলে। ফলে বড় মাছ ধরার নৌকা মেরামত করা এখন কল্পনাতীত। তাই যুদ্ধের আগে যেসব নৌকা পরিবার ও সাঁতারুদের বিনোদনের জন্য ব্যবহার করা হতো, নতুন করে মেরামতের পর তা ব্যবহার হচ্ছে মাছ ধরার কাজে। আমরা জেলেদের জন্য নৌকা মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করছি, কিন্তু বড় নৌকাগুলো মেরামত করার সামর্থ্য আমাদের নেই, তাই ছোট নৌকাগুলো দিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের বিধিনিষেধে বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রবেশ সীমিত থাকায় ছোট নৌকাগুলোই হয়ে উঠেছে গাজাবাসীর মাছ ধরার একমাত্র ভরসা। এছাড়া যুদ্ধবিরতিতে থাকলেও হরহামেশাই হচ্ছে গুলিবর্ষণের ঘটনা। তাই নিরাপত্তা ঝুঁকির কারণে উপকূল থেকে খুব বেশি দূরে যেতে না পারায় কমে গেছে জেলেদের মাছ আহরণ। ইসরায়েলের বিরামহীন আগ্রাসনে জীবন খানিকটা খড়কুটোর মতো হয়ে গেলেও হার না মেনে ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছাই এখন বাঁচিয়ে রেখেছে ফিলিস্তিনিদের। যুদ্ধ হয়তো কেড়ে নিয়েছে জীবনের শখ আহ্লাদ ও সুন্দর স্বপ্নগুলো, তবে সব হারিয়েও থমকে যায়নি জীবন। ফিনিক্স পাখির মতো ছাই থেকে বারবার জেগে উঠছেন গাজাবাসীরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।